কিভাবে কাজ করে বলো তো? হ্যাঁ, এখন বড় বাবুকে আমি কি করে দেবো? তখন থেকে আমি বলছি যে মাটির জিনিস ভালো মতন ধরো। এত বড় এত দামি একটা জিনিস ভেঙে দিলে এবার একটা কোথা থেকে ছুটেছে এটা পাগল। আমি পাগল না গো বাবু, ম্যানেজার বাবু, আমি পাগল না, সত্যি কইতাছি আমি পাগল না। এই যে রাধাকৃষ্ণর মূর্তি খান, এই মূর্তি খান না আমার বড় মাইয়া কুসুমের হাতে গড়া। হ্যাঁ, এই মূর্তি খান আমার বাসায় তৈরি হয়েছিল। আরে কি করে হা করে দেখছেন? কি বের করে দিন, বের করে দিন। ম্যানেজার বাবু, আমার কথা কান বিশ্বাস করেন, একবারের জন্য বিশ্বাস করেন। সত্যি কইতাছি কুসুম ছাড়া না এই মূর্তি কেউ করতে পারবো না গো, কেউ পারবে না। শুধুমাত্র আমার বাসায় এই মূর্তি তৈরি হয়, সারা গায়ের মধ্যে শুধুমাত্র আমার বাসায়। কি রে? আমি জগদীশ গো বাবু, জগদীশ পটো। জগদীশ পটো? হ্যাঁ, জগদীশ পটো। বছরের পর বছর ধরে বড় বাবুর এই কারখানায় আমার হাতে গড়া মূর্তি তো আসে, আমি তো ডেলিভারি দিই। আরে সে তো আমি জানি, কিন্তু তুমি যে জগদীশ পটো তার প্রমাণ কি? দিমু, আমি প্রমাণ দিব। কি প্রমাণ? এই ভাঙা মূর্তি খান আমি সারাই দিতে পারি। ভাঙা মূর্তি সারানো যায়? যায়, বিশ্বাস করেন, আমার কথা খান বিশ্বাস করেন। আমি পারুম, আমি কথা দিতেছি পারুম। একেবারে নূতনের মতন কইরা দিব আমি। আমি পারুম। একবার সুযোগটা দিয়ে দেখি না, যদি সারিয়ে দিতে পারে তাহলে তো বড়বাবুর কাছে জবাবদিহি করতে হবে না। আচ্ছা, ঘেরাও করা হচ্ছে। তো সাহস তোমাদের, তোমরা জানো আমি কে? আস্তে আস্তে, আমরা জানতেও চাই না আপনি কে হবেন। আপনি শহরের কোনো বড় বাবু, কিন্তু এখন আমাদের কাছে আপনি একজন দুশ্চরিত্র এবং লম্পট ছেলের বাপ। এই প্লিজ খবরদার, একদম আমার ছেলের সম্পর্কে একটা বাজে কথা বলবেন না। আমার ছেলে এমন কোনো অন্যায় করেনি। রাগ দেখেন কাগো, হ্যাঁ কাগো রাগ দেখেন। হ্যাঁ, আপনার পড়ার লজ্ঞা আমাকে গ্রামের একটা পরিবার পুরা ভাইসা গেছে। আপনার ছেলে আমাকে গ্রামে একটা মাইয়ারে ঠকাইছে, আমাকে গ্রাম পঞ্চায়েতের অপমান করছে। শুনুন, আমার ছেলে এমন কিচ্ছু অপরাধ কি 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 অন্যায় করেছে? আমার ছেলে বলুন তো কি 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 করেছে? কিছু করে নাই। হ্যাঁ, কুসুম রে বিয়ে কইরা গ্রাম ফাইলা চইলা গেছে। আপনার ছেলের জন্য আমার ছেলে গোপাল মৃত্যুর মুখে পড়েছিল। ছেলেকে নিয়ে জমি মানুষের টানাটানি হচ্ছে, আর আপনি বলছেন কিছু করেনি আপনার ছেলে। না না না, আমি এই গ্রামে যে বিয়ে করে নিজের বউকে স্বীকার করে না তাকে আমরা কাপুরুষ বলি, শয়তান বলে। আপনার ছেলেকে গ্রামে পাঠান, আমরা যা বোঝার বুঝে নেব। ওরে আমরা শাস্তি দিব। আমার ছেলেকে আমি শাস্তি দেবো, কিন্তু তাকে তো আমি খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাইলাম না, ওকে পলাইছে নাকি? না না, পালাইনি, কিন্তু এরকম কাপুরুষ ছেলের বাপ আপনি। কেন আপনারা এই ধরনের কথাবার্তা বলছেন? এখন আমি এসছি জগদীশের ফ্যামিলির সঙ্গে মিট করতে, সেটা কত দিন আমাকে? সেইটা আর হইব না। কেন? সেইটা আর হইব না। ওই কুসুম জলে ডুবে মারা যাওয়ার পর থেকে তারপরে এক রাতে ওর পরিবার কোথায় চলে গেছে কেউ জানে না।